কি কেনবো তো বুঝতেই পারতাছি না, পকেট তো ফাঁকা হয়ে যায়। লেবু শসা এগুলোর দাম একবারে আকাশ ছোঁয়া। এটা মনে করেন গরিবের খানা না, অনেক গরিবের ওষুধ হয়ে গেছে। আপনি অন্য কোনো সিন্ডিকেটের কারণে কোনো লেবুর দামটা বেশি না, লেবুর দামটা হলো বাজারে কম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খুবই খারাপ অবস্থা, সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকের কিনে খাওয়ার মতন এরকম পরিস্থিতি নাই বাজারে। আমাদের তো বলার কিছু নাই, কার কাছে যেয়ে বলবো। সব কিছুতেই দাম বেশি, সব কিছুই আগের থেকে অনেক দাম বেশি। সিন্ডিকেট বা সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যদি ওইরকমভাবে সরকার থেকে যদি সব জায়গায় যদি তথ্য দিত তাহলে আমাদের দাম নাগালে থাকতো। সরকার থেকে এরকম তো কোনো কিছু দেখতে পারতেছি না। খুবই খারাপ অবস্থা, খারাপ লাগে। কারণ রমজানের মাসে সবাই রোজা থাকে, খাবার দাবার কিনতে হয়, কিন্তু এই পরিস্থিতিতে যেভাবে দাম বাড়তে আছে এইভাবে আসলে মানুষ কি বলবো, বলার কিছু তো নাই। এই দেখেন, এই যে শশা 70 টাকা, আগে মনে করেন 50 টাকা দাম বেশি। সব কিছু তো দাম বেশি। লেবুর আলি দেখেন কয় টাকা, আপনারাই দেখেন। এই যে ঘুরতে আসি, কি কেনবো তো বুঝতেই পারতাছি না, পকেট তো ফাঁকা হয়ে যায় না। কার কাছে বলবো, এরকমই অবস্থা চলতে আছে। কার কাছে বলবেন? যে আসে সেই খায়, কিন্তু সাধারণ মানুষের কথা তো ভাবে না কেউ। সাধারণ মানুষের ভাবার কথা কেউ নাই। দাম তো আছে, মোটামুটি দাম বেশি ভাই। মানুষের যে ইনকাম আর দাম অনেক বেশি। 70-80 টাকা কিন্তু শসা বেচা লাগে। আমরা কি করবো, আমুক কিনে বেশি, বেচও বেশি। আমাকে তো কিছু করে না, আমরা কিনতে 5 টাকা 6 টাকা লাভ করি। লেবু শসা এগুলোর দাম একবারে আকাশ ছোঁয়া। এটা মনে করেন গরিবের খানা না, অনেক গরিবের ওষুধ হয়ে গেছে। আসলে সবজির দাম এখন একটু বেশি। বিশেষ করে দেখলাম শসা এখানে 70 টাকা 80 টাকা করে কেজি, নর্মালি যেখানে 50 টাকা হওয়া উচিত। আর টমেটো তো নর্মালি আমাদের এলাকার যে বাজার আছে সেখানে দেখা গেছে 20 টাকা করে, আর এখানে দেখলাম যে 30 টাকা 25 টাকা করে কেজি, একটু বেশি। মানে আমরা তো একটু দূর থেকে আসি এখানে বাজার করার জন্য, যাতে একটু কম পাই এই জন্য। কিন্তু এখানে দেখলাম যে আমাদের এই কারণ বাজার আর হচ্ছে এলাকার বাজার প্রায় সেম। শসা আসলে শসার দামটা অনেক বেশি এখানে দেখলাম। বেগুনটাও দেখলাম 100 টাকা কেজি, আর যেখানে আর একটু কম হওয়া দরকার ছিল 60 টাকা বা 70 টাকা হলে ভালো হতো, কিন্তু আমি বেগুন কিনলাম 100 টাকা কেজি। দাম আসলে এটা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কীভাবে কমানো উচিত তারা মনিটরিং করা উচিত। তারা অবশ্যই মনিটরিং করুক, দাম যাতে কমে, যাতে কাস্টমার যাতে দ্রব্যমূল্য কম পাইতে পারে, সে আসলে চেষ্টা সরকারের করা উচিত, মানে মনিটরিং করে কমানো উচিত। দাম তো বৃদ্ধি সঠিক কথা, ঠিক আছে, তবে এখন লেবুটা একটু কম। বাজার হলো লেবুর সংকট, লেবুর এখন যে চাহিদা, ওই চাহিদার মতো মানে আপনার বাগানে নাই, যার কারণে মনে হয় আপনার লেবুর দামটা একটু মনে হয় আপনার বেশি। আর রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বেশি, এটা তো অবশ্যই খারাপ লাগার কথা। যেহেতু সব কিছু যদি সহনশীল থাকতো, থাকতো, তাহলে সবাই করতে পারতো। এখন কিছু কিছু জিনিস আছে যারা বলে আন্তর্জাতিক বাজার থেকে ক্রয় করার লাগে, এই জন্য ওগুলোর দাম বৃদ্ধি। আর লেবুর বাজারটা হলো আপনার, যেহেতু এখন এটা সিজন না, এখন সিজন কেবল শুরু হয়েছে। আবাত্তি লেবুতে রস কম। এখন বৃষ্টি বাদল হইলে যায়, এরপরে লেবুতে আপনার বাতি হয়, ওই সময় বাজারজাত করে। আর এই সিজনে আমরা গাছও লেবুর আমদানি কম, যার কারণে লেবুর দামটা একটু বেশি। আপনি অন্য কোনো সিন্ডিকেটের কারণে কোনো লেবুর দামটা বেশি না, লেবুর দামটা হলো বাজারে কম। তেল, আপনি পেঁয়াজ, তেল, আলু এগুলো মজুত রাখা যায়, হিমাগারে রাখা যায়। লেবু তো রাখা যায় না। লেবু আপনি আজকে গাছাতে ছিটবেন, কালকে যদি আপনি না বিক্রি করেন তাহলে এটা হলুদ হয়ে যাবে। তো এটা আপনার কোনো সিন্ডিকেটের কোনো প্রশ্নে আসে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।